আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমরা কোলন ক্যান্সারের ব্যাপারে কিছু আলোচনা করব। আশা করি আমাদের সাথেই থাকবেন। কোলন ক্যান্সার আসলে এটা খুব ছোট পরিবর্তন দিয়ে শুরু হয়, ছোট কিছু সমস্যা দিয়ে কোলন ক্যান্সারটা আপনার শুরু হয়। আমাদের বৃহদান্ত্রে এই সমস্যাটা প্রাথমিকভাবে যখন শুরু হয় তখন আমরা অনেক ক্ষেত্রেই মনে করি যে হয়তো বদহজম বা কোষ্ঠকাঠিন্য বা পেট খারাপ এইসব জিনিস ভেবে আমরা এড়িয়ে চলার চেষ্টা করি, কিন্তু আসলে এটাকে যদি আমরা সচেতনভাবে এটাকে যদি আমরা খেয়াল না করি তাহলে কিন্তু এটা ছোট থেকে অনেক বড় আকার ধারণ করতে পারে। তো প্রথমে আমি যে বিষয়গুলো আলোচনা করব যে আপনার কি কি পরিবর্তনগুলো আপনার এই ক্ষেত্রে হতে পারে। প্রথম বিষয় হচ্ছে যে আপনার টয়লেটে কোনো সময় কোষ্ঠকাঠিন্য প্রচুর হচ্ছে, কোনো সময় আপনার টয়লেটটা একদমই পাতলা হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে এরকম হয় যে টয়লেটটা আপনার সরু চিকন হয়ে বের হয়। তো আপনার ক্ষেত্রে যদি এরকম ঘটে থাকে তাহলে আপনার কিন্তু সচেতন হওয়া প্রয়োজন এবং এটাকে আপনার চিন্তা ভাবনা শুরু করা দরকার। পায়খানার সাথে রক্ত পড়া, আমরা অনেক সময় মনে করি যে শুধু পাইলস হলে পায়খানা দিয়ে রক্ত আসার সম্ভাবনা থাকে। আসলে এরকম না, অনেক সময় টিউমার হলেও টিউমারের কারণেও আপনার পায়খানা বা আপনার পটির সাথে ব্লাড আসতে পারে। এরপরে হচ্ছে পেটে অনেক সময় অস্বস্তি লাগা বা আপনার অস্বাভাবিক লাগা। অনেক সময় হয় কি পেটের মধ্যে গ্যাস থাকলে বা পেট ফাঁপা থাকলে বা পেটের ভিতরে কোনো প্রবলেম হলে আমাদের ভিতরে একটা অস্বস্তি অনুভূত হতে পারে। এরপরে হচ্ছে হঠাৎ করে ওজন কমে যাওয়া। অনেক সময় হয় কি যে কোনো রকম ব্যায়াম ছাড়া বা ডায়েট ছাড়াই আপনার এই সমস্ত রোগীদের ওজন দ্রুত কমতে থাকে। এরপরে হচ্ছে যে আপনার অনেক সময় এদের ক্লান্তি বা এরকম অস্বস্তি বা আপনার হাঁপিয়ে যাওয়া এরকম একটা ফিল তাদের আসতে পারে। এটার কারণ হচ্ছে যে অনেক সময় পেটের ভিতরে আপনার হিমোগ্লোবিন বা আপনার রক্ত স্বল্পতার কারণে হিমোগ্লোবিন কমে যাওয়ার কারণে আপনার এই ক্লান্তি লাগা বা শ্বাসকষ্টের সমস্যাটা হতে পারে। গাঁটে বা গাঁটের আশেপাশে আপনার অস্বস্তি বা ফোলা ভাব অনুভব হওয়া। অনেক সময় হয় কি যে আপনার পিছনে রেকটামে বা রেকটামের আশেপাশে একটু ফুলে যাওয়ার কারণে আপনার দেখা গেছে যে বসতে গিয়ে অস্বস্তি লাগতে পারে, চলাফেরা করতে গিয়ে আপনার বিভিন্ন সমস্যায় পুরো পড়তে পারেন। কোলন ক্যান্সার প্রথমত আপনার পলিপ থেকে শুরু হয়, আর এই পলিপ সমস্যাটা আপনার যদি প্রাথমিক অবস্থায় যদি এটা আপনাকে কোলোনোস্কোপি বা স্ক্রিনিং এর মাধ্যমে এটাকে যদি আপনার ধরা যায় তাহলে কিন্তু অল্প সময়ে দ্রুত আপনার এই রোগের চিকিৎসা করে সুস্থ হয়ে ওঠা আপনার জন্য অনেকটা সহজ হবে ইনশাআল্লাহ। কোলন ক্যান্সার আপনার রোগটা কিভাবে নির্ণয় করা আমাদের দেশে হয়ে থাকে, প্রথমত হচ্ছে যে আপনার রক্ত পরীক্ষা করা হয়, এরপর তার স্টুলটা এটাকে আপনার পরীক্ষা করা হয়, কোলোনোস্কোপি করা হয়, এমআরআই করা হয়। এই সমস্ত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগটাকে নির্ণয় করার চেষ্টা করা হয়। তো আপনি কখন ডাক্তারের কাছে যাবেন? যখন আপনি দেখবেন যে আপনার টয়লেটটা ঠিকমতো হচ্ছে না, আপনার ওজন কমে যাচ্ছে, এটার পাশাপাশি শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছে, আপনার যে টয়লেটের রাস্তা এখানে হয়তো ফোলা ভাব আছে, যেটার কারণে ফোলা কোনো ইস্যু আছে, যেটার কারণে আপনার বসতে চলতে ফিরতে কষ্ট হচ্ছে, আপনার ইন্টারনাল যদি দেখা গেছে পেটের মধ্যে পেট ফাঁপা থাকে, তারপরে পেট ফুলে থাকে, পেটের মধ্যে আপনার গ্যাস জমে থাকে, এগুলোর কারণে যদি কোনো অস্বস্তি থাকে, পায়খানা দিয়ে যদি কোনো রক্ত আসে, এগুলো যদি আপনি কন্টিনিউ কয়েকদিন যদি আপনার হয়ে থাকে তাহলে আপনার উচিত দেরি না করে দ্রুত একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আপনার চিকিৎসা শুরু করা। না হলে দেখা গেছে যে কোলন ক্যান্সার যেটা একটা ছোট সমস্যা থেকে শুরু হয়েছে সেটা কিন্তু একসময় এমন একটা পর্যায়ে চলে যাবে যেটাকে আর সহজে আপনার সমাধান করা সম্ভব না। তা আশা করি যে এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখার চেষ্টা করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ফলো করে আমাদের পাশে থাকবেন। আপনার জীবন হোক প্রশান্তিময়।